এমআরটি থেকে নেমে হাঁটতেছি। এমআরটি স্টেশন থেকে দেখা যাচ্ছে যে 10 মিনিটের দূরত্ব হোটেল। এই মুহূর্তে লিটল ইন্ডিয়া যে সাইটটা আছে সেখানে আছি। আসলে নাম লিটল ইন্ডিয়া, কিন্তু দেখতে ইউরোপের মতো সব বাড়িঘর। অবশেষে এই যে হোটেল পেয়ে গেলাম। এই হচ্ছে হোটেলের লবি। দেখ check-in yesterday. এখানে হোটেল চেকিং টাইম 3টা বাজে, চেক আউট 12টা বাজে। কেমন না বিষয়টা? সিঙ্গাপুরে এত ছোট ছোট রুম যে আসলে বলার মতো না। এই একটা হোটেল, এই হচ্ছে হোটেল। ইউটিউবার লয়ে ভাই দুনিয়া মধ্যে চলা বুঝছেন, কত একটা কষ্ট। এটা যাই ইউটিউবার লয়ে করে একই তো করে এই এতটুকুই ওয়াশরুম। পুষ আছে বন্ধু, পুষ আছে, সবই ঠিক আছে। একটা বিল্ডিং আসলে খুবই ছোট ছোট রুম করে অনেকগুলো রুম করা হয়েছে। মোটামুটি রুমটা সুন্দরই আমাদের এখানে। আমাদের রুম নম্বর হচ্ছে 413। হোটেলে চেকিং করে সকালে খাওয়া দাওয়া করার জন্য বের হলাম। এই দিকটাতে প্রচুর বাঙালি হোটেল, চারিপাশে শুধু বাঙালি হোটেল আর বাঙালি হোটেল। এইটা একটা ভালো রেস্টুরেন্ট, ইন্ডিয়ান মনে হয়, এবিসি নামে। দেখি নাস্তা করি। নাস্তাটা খাইয়া তো আর শুনেন নাকি। সিঙ্গাপুরের বিখ্যাত মোস্তফা সেন্টার, আমি যেই হোটেলে উঠছি সেখানে থেকে মাত্র 1 মিনিটের দূরত্ব। হোটেলের বিপরীত পাশে এটার অবস্থান। দেখতে পাচ্ছেন এখনও ওপেন হয়নি, যেহেতু এখন খুব সকাল। এখন আপনারা চাইলে এই আশেপাশে অনেক খাবার হোটেল, এমনকি থাকার হোটেল আছে। এই লিটল ইন্ডিয়া এরিয়াতে যারা আসবেন, থাকা খাওয়া নিয়ে কোনো কষ্ট হবে না। থাকা খাওয়ার ব্যবস্থা অনেক সুন্দর। দেখুন কত বাঙালি হোটেল। এই দিকটাতে আসলে মনে হবে না যে সিঙ্গাপুর আছি, মনে হয় পুরান ঢাকার কোনো গলিতে আছি। সকালে নাস্তা করার জন্য এই হোটেলটাতে দেখি কি পাওয়া যায়। এরই সামনে অনেক বাঙালি ভাইয়েরা বসে থাকে। তারা কাজে যাওয়ার জন্য এখানে বসে থাকে। ওটাতে পরোটা নাই, এই জন্য চলে আসলাম আরেকটা। ওই হোটেলটাতে খাবার নেই, এরপরে চলে আসলাম এখানে। এখানে মোটামুটি সকাল সকালই খাবার শেষ হয়ে যায়। সকালের নাস্তা বলতে যা বোঝায়। দুপুরের খাবারটা তাড়াতাড়ি চালু করে দেয়, যেহেতু প্রবাসী ভাইয়েরা কাজে চলে যায়, তারা পার্সেল নিয়ে যায়। দেখি এখানে কি পাওয়া যায়। এটা আমাদের হোটেলের একদম নিচেই এই রেস্টুরেন্টটা। আমি করে দেখছি আবার বলেন। এই রুটি আর এই ডাল কয়টা কিছু ভাই? $2। এই রুটি আলাদা আলাদা।
শুধু ডালের দাম ওই $2 কইছে। এই হচ্ছে আমাদের 3 জনের জন্য রুম। এটা আমরা booking.com এর মাধ্যমে বুকিং করেছি, যার মূল্য পড়েছে প্রায় 3 রাতের জন্য আমাদের 33,000 টাকার মতো। মোটামুটি ভালোই। সিঙ্গাপুরে এই মানের হোটেলগুলো খুবই রিজনেবল মনে হচ্ছে, মোটামুটি বড় আছে। রুমের কোনো বারান্দা নেই, জানালা নেই, শুধু রুম। আর এইখানে এটা হচ্ছে ওয়াশরুম, একটা ছোট এসি দেওয়া আছে। দুপুরে খাওয়া দাওয়ার জন্য এই হাজি বিরিয়ানি নামে যেই হোটেলটা আছে, এখানে খাওয়া দাওয়া করবো। দেখি তাদের খাবার কীরকম দাম, আপনাদেরকে দেখাবো। চলুন। একটা ভুল, সরি একটা ভুল। আচ্ছা দুইটা বাদে ধরেন, দুইটা ভুল। ও আচ্ছা গরুর কালাভুনা নিয়েছিলাম। এখানে $5 আছে আর $3 আছে। অন্য কিছু না খেয়ে এই গরুর কালাভুনা খেয়েছি, ভাত $1 করে।